আজকে আমরা কী করবো, এক্সেলের ক্লাসটা শুরু করবো। কেমন? তাহলে আমরা এক্সেল প্রোগ্রামটা কীভাবে ওপেন করবো এটা দেখেন। আমরা এক্সেল প্রোগ্রামটা ওপেন করার জন্য যে টাস্কবার আছে এখানে, টাস্কবার থেকে আমরা যেভাবে পূর্বে ওয়ার্ড প্রোগ্রামটা ওপেন করছি, টাস্কবার থেকে আমরা সেভাবে এক্সেল প্রোগ্রামটা জাস্ট এখানে এক্সেলে একটা আইকন আছে না, ওখানে ক্লিক করলে এক্সেল প্রোগ্রামটা আমরা ওপেন করবো। ঠিক আছে? আবার দেখেন আমি ক্লোজ করে দিলাম এক্সেল প্রোগ্রামটা, আবার টাস্কবার থেকে দেখেন এক্সেল প্রোগ্রামটা ওপেন করলাম, এখানে জাস্ট ক্লিক করবেন, এক্সেল প্রোগ্রামটা ওপেন হবে। ঠিক আছে? আর আমরা যদি টাস্কবারে যদি এক্সেল প্রোগ্রাম যদি না দেখি, তখন আমরা কীভাবে ওপেন করব, সার্চ করে ওপেন করব। কীভাবে সার্চ করে কীভাবে ওপেন করব, আমরা কিবোর্ড থেকে স্টার্ট বাটন দিব, স্টার্ট বাটন দেওয়ার পরে EX লিখে এন্টার দিব, তাহলে এক্সেল প্রোগ্রামটা ওপেন হবে। ঠিক আছে? কখন? যখন টাস্কবারে এক্সেল প্রোগ্রামটা যদি দেখা না যায়। এখানে হয়তো দেখা যাচ্ছে আপনি যখন বাইরে কোনো একটা কম্পিউটার এক্সেল প্র্যাকটিস করার জন্য এক্সেল প্রোগ্রাম ওপেন করবেন, তখন কি টাস্কবারে যদি দেখা যাবে এমন কোনো নিশ্চয়তা নাই। তাহলে আপনি সার্চের মাধ্যমে এক্সেল প্রোগ্রামটা ওপেন করবেন। ঠিক আছে? আবার দেখেন সার্চের মাধ্যমে কী ওপেন করবেন, কিবোর্ডে স্টার্ট বাটন আছে, তা আপনার জানেন স্টার্ট বাটন দেওয়ার পর EX লিখে এন্টার দিবেন। কেমন? এভাবে আমরা এক্সেল প্রোগ্রামটা ওপেন করবো। এখন দেখেন এক্সেল প্রোগ্রামে সম্বন্ধে আপনাকে ইন্টারভিউতে যে প্রশ্নগুলো করতে পারে সেটা কয়েকটা আপনাদেরকে আইডিয়া দিই। প্রথমত প্রশ্ন করবে যে যদি আপনি কম্পিউটার ম্যান হিসেবে ওখানে জবে যদি অ্যাপ্লাই করেন এবং আপনার যদি ইন্টারভিউতে থাকে, তখন আপনাকে এক্সেল প্রোগ্রাম সম্বন্ধে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে এরকম যে এক্সেল প্রোগ্রাম মূল কাজ কী, এক্সেল প্রোগ্রামের মূল কাজ কী, এটা যদি প্রশ্ন করে তাহলে আপনার আনসার হবে দিবেন যে এক্সেল প্রোগ্রামের মূল কাজ হচ্ছে হিসাবের কাজ করা। আমরা অনেক টাইপের হিসাবে কাজ করব, কেমন? আস্তে আস্তে এগুলো কাজ করলে হলে জিনিসটা দেখবেন। তবে এক্সেল প্রোগ্রাম মূল কাজ হচ্ছে কি, হিসাবের কাজ করা বা হিসাব বের করা, কেমন? বিভিন্ন ধরনের হিসাবের কাজ বের করা। তাহলে আরটা হচ্ছে, অথবা এভাবে প্রশ্নটা আসতে পারে যে কম্পিউটার হিসাবের কাজ করার জন্য কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়, তখন বলবেন এক্সেল। ঠিক আছে? মানে এটাকে উল্টে করে দিচ্ছে কি, কম্পিউটার হিসাবের কাজ করার জন্য কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়, এক্সেল হচ্ছে আপনার হিসাব। তো আসলে অনেক প্রোগ্রাম আছে, তবে বেসিক হচ্ছে এক্সেল। প্রথম স্টার্ট করতে হয় এক্সেল দিয়ে। ঠিক আছে? তাহলে এটা এখানে রাখবেন। এরপর আমরা যেহেতু এক্সেলটা প্রোগ্রাম ওপেন করলাম, এখন দেখেন এক্সেল প্রোগ্রাম ওপেন করার পর একদম উপরে দেখছেন বুক 1 মাইক্রোসফট এক্সেল লেখা আছে না, এটা একটা বার। এই বারটার নাম বলা হয় টাইটেল বার। কেমন? যেখানে একটা প্রোগ্রামের নাম দেখা যাবে, যে বারে প্রোগ্রামের নামটা দেখা যাবে সেই বারটার নাম হচ্ছে টাইটেল বার। টাইটেল বারে শুধু প্রোগ্রামের নাম না, আপনি যখন কোনো একটা ফাইলকে সেভ করবেন কোনো নাম দিয়ে, সে ফাইল নেমেও ওখানে টাইটেল বারে শো করবে। কেমন? তাহলে এটা হচ্ছে টাইটেল বার। আর টাইটেল বার নিচে যে হোম, ইনসার্ট আছে না, ওগুলো হচ্ছে ট্যাব বা মেনু বার। ট্যাব অথবা মেনু বার। হোম হচ্ছে একটা ট্যাব অথবা মেনু, ইনসার্ট হচ্ছে একটা ট্যাব অথবা মেনু। কেমন? ট্যাবও বলে, মেনুও বলে। তো এগুলো আমরা সবসময় ওয়ার্ডেও দেখে থাকি, এক্সেলও এরকম থাকবে। তারপরে মেনু বারে বা ট্যাব বারের নিচে যে বারটা সবসময় দেখা যায় ওটাকে বলা হয় ফরম্যাটিং টুলবার। তারপর ফরম্যাটিং টুলবার নিচে দেখেন সাদা করে একটা অপশন আছে, যেটা আমরা ওয়ার্ডে দেখি নাই। ওয়ার্ড তো দেখবো না, কারণ এটা ওয়ার্ড প্রোগ্রাম না। ওয়ার্ড প্রোগ্রাম ভিন্ন, ওয়ার্ড প্রোগ্রামের কাজ আলাদা, এক্সেল কাজ আলাদা। সেই জন্য ওয়ার্ড প্রোগ্রামে ফর্মুলা বার থাকবে না, এক্সেলের ফর্মুলা বার থাকবে। কারণ এক্সেল ম্যাক্সিমাম কোনো একটা কাজ যখন আমরা হিসাব যখন বের করবো, তখন কিন্তু আমাদেরকে ফর্মুলা দিয়ে বের করতে হবে। কেমন? তো এই জন্য আমরা এখানে ওরা ফর্মুলা বার দিয়েছি, এটা হচ্ছে ফর্মুলা বার। মাউস নিয়ে গেলাম, দেখেন নামটা আসবে, মাউস নিয়ে গেলেই এটা কি সেটা চলে আসবে, ফর্মুলা বার। বুঝছেন? এখন দেখেন সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, আমি একটু জুমটা বাড়িয়ে দিচ্ছি, দিলাম। সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যেটা এখানে দেখেন ABCD হয়ে একটা হেডলাইন দেখা যাচ্ছে না, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা জিজ্ঞেস করবে যে এক্সেল ABCD হয়ে যে হেডলাইনটা দেখা যায় ওটাকে কিসের হেডলাইন বলা হয়, তখন তো দিবেন কলাম হেডলাইন। অর্থাৎ মনে রাখবেন এক্সেলে ABCD হয়ে যেগুলো হেডলাইন দেখা যাচ্ছে, এ হচ্ছে একটা কলামের নাম, বি হচ্ছে একটা কলামের নাম। এগুলো হচ্ছে কলাম, ABC হচ্ছে কলাম। আর বাম পাশে 1 2 3 হচ্ছে একটা হেডলাইন দেখা যাচ্ছে না, ওটা হচ্ছে রো হেডলাইন, রো হেডিং, কিংবা ওগুলোকে 1 2 3 কে রো বলা হয়। কেমন? 1 2 3 হচ্ছে রো আর ABC হচ্ছে কলাম। এভাবে দেখেন আমাদের এক্সেলের প্রতিটা শিটে অনেকগুলো কলাম থাকে, অনেকগুলো রো থাকে। এখন আমি আপনাকে দেখাবো এক্সেলের প্রতিটা শিটে কয়টা কলাম থাকে, কয়টা রো থাকে। কেমন? তবে কলাম এবং রো কয়টা আছে সেটি বের করার আগে আপনাদেরকে আরেকটা জিনিস বলি। এখানে ছোট এই যে ছোট ঘর আছে না, এগুলোকে বলা হয় সেল।
এই সেলটা ভেরি ইম্পর্টেন্ট, কেননা আপনি এক্সেলে যা লেখেন, হিসাব করার জন্য যা লেখেন, সেগুলো কিন্তু সেলের মধ্যেই লিখতে হয়। আপনি যা লিখছেন ওগুলো কিন্তু সেলের মধ্যে লিখছেন। যেমন আমি XYZ, যখন আমি 45 লিখলাম, 45 এটা কিন্তু একটা সেলে লেখা হচ্ছে। তাহলে সেলে লেখার পর আমি এখন ওই সেল থেকে চলে আসতে হবে, কীভাবে? এন্টার দিতে হবে। কোনো একটা সেলে লেখার পর এন্টার দিয়ে নিচে চলে আসতে হবে, কেমন? এভাবে। সুতরাং এক্সেলে যাই লেখেন সেলের মধ্যে লিখতে হবে। ফর্মুলা আমরা যখন কোনো হিসাব বের করবো, ফর্মুলা লিখতে হবে, ফর্মুলাটাও সেলের মধ্যে লিখতে হবে, যেগুলো আমরা ক্লাস করতে করতে শিখবো, কেমন? তো এগুলো হচ্ছে এক্সেল বেসিক জিনিস। তারপর দেখেন আরেকটা জিনিস এখানে, যেটা বললাম যে প্রতিটা শিটে আপনার কলাম কটা থাকে, রো কটা থাকে, সেটা কীভাবে বের করবেন। আরেকটা জিনিস আপনাদেরকে প্রশ্ন করতে পারে, সেটা হচ্ছে কি, এক্সেলে কলামকে কি হিসেবে চিহ্নিত করা হয়? এক্সেলে কলামকে কি হিসেবে চিহ্নিত করা হয়? এ একটা কলাম না, বি একটা কলাম না, তাহলে এগুলো হচ্ছে কি, এ বি, এগুলো কি বর্ণ না? বর্ণ, অ্যালফাবেট বর্ণ। তাহলে মনে রাখবেন, এটা যদি কষ্ট করে বা আপনাদের এমসিকিউতে প্রশ্ন হতে পারে, এক্সেলে কলামকে কি হিসেবে চিহ্নিত করা হয়? বর্ণ দিয়ে, সংখ্যা দিয়ে, নাকি না? আরেকটা প্রশ্ন আসবে বা তাহলে দিবেন বর্ণ দিয়ে। কেমন? এক্সেলে কলামকে চিহ্নিত করা হয় বর্ণ দিয়ে, আর এক্সেলে রোকে চিহ্নিত করা হয় সংখ্যা দিয়ে, নাম্বার দিয়ে বা সংখ্যা দিয়ে। ঠিক আছে, দেখে নেবেন। এখন আমি দেখেন, আমি আরেকটা জিনিস খেয়াল রাখবেন, এক্সেলে একাধিক কোনো লেখাকে, যেমন ধরুন আমি এখানে একটা লিখলাম, এন্টার দিলাম, আবার এখানে একটা লিখলাম, এন্টার দিলাম, আবার এখানে একটা লিখলাম, এন্টার দিলাম, তাহলে আমার এখানে ভিন্ন ভিন্ন সেলে কিছু লেখা আছে না? এখন আমরা ওয়ার্ডে যখন কোনো লেখাকে মুছি, একসাথে কোনো লেখাকে যখন মুছিলাম, তখন সেই লেখাকে ওয়ার্ডে কোনো লেখায় মুছার জন্য কী দিয়েছিলাম? ব্যাক স্পেস দিয়েছিলাম না? কিন্তু এখানে ব্যাক স্পেস না, এখানে ব্যাক স্পেস দিলে মুছবে, তবে একটা লেখা মুছবে, সব লেখা মুছবে না। তাহলে আপনাকে মনে রাখতে হবে, এগুলো হচ্ছে এক্সেল বেসিক জিনিস, কেমন? তাহলে এক্সেলে একাধিক কোনো লেখাকে মোছার জন্য প্রথমে সেই লেখাকে সিলেক্ট করবো, এটা তো আমরা জানি। তবে এখন আমরা ব্যাক স্পেস না দিয়ে আমরা কি দিব? ডিলিট দিব, ডিলিট। এটা খেয়াল রাখবেন, এক্সেলে একাধিক কোনো লেখাকে মোছার জন্য কি ব্যবহার হয়? ডিলিট দিতে হবে, এটা খেয়াল রাখবেন। হ্যাঁ, তাহলে এগুলো হচ্ছে। এবার দেখেন, আমি আপনাদেরকে দেখাই এক্সেলের প্রতিটা শিট বলছি না, শিট বলতে এখানে দেখেন শিট আছে, শিট 1 আছে, প্রতিটা শিট, এখানে অনেকগুলো শিট থাকে বা আনতে পারে। প্রথমে এমনি 3টা শিট থাকে, আপডেট ভার্সন আর একটু ভাবে থাকে, আছে যার। তো এখন দেখেন, আমরা প্রতিটা শিটে কয়টা কলাম থাকে, কয়টা রো থাকে, সেটা কীভাবে বের করবো, কেমন? আপনার এমনি তো আমরা কলাম যেহেতু এ বি, হ্যাঁ, এ বি কলাম, কিন্তু আপনি যদি মনে হয় যে কলাম শুধু ওই যে পর্যন্ত, আমার এখানে যে দেখা যাচ্ছে যে পর্যন্ত কলাম, এমন না, কলাম আরও অনেকগুলো কলাম আছে। এখন কয়টা কলাম আছে সেটা আমরা কীভাবে বের করব দেখেন। আমি এটা যে কোনো সেলে এই ফর্মুলাটা লিখতে পারি কলাম বের করার জন্য। প্রথমে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর কলামসের COL লিখলাম, কলামসের COL লিখলাম। লেখার পর কলম এবং কলামস নামে একটা লেখা আসছে না, আমি মাউস নিয়ে জাস্ট কলামস আছে না, আবার বলি কলামস, নট কলাম, কলামসে, কেমন? মাউস নিয়ে কলামসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর আমি এই লেখাটা কত নম্বরে লিখতেছি, 5 নম্বর না, জাস্ট আমি মাউস নিয়ে 5 ওখানে ক্লিক করবো। ওই দেখছেন ডান পাশে সব কলাম সিট হয়ে গেছে। এবার জাস্ট আমি একটা দিলে কলাম কয়টা আছে, কত? 16,384টা কলাম আছে, পাশাপাশি 16,384টা কলাম আছে। কীভাবে দেখবেন, আমি যেভাবে কী দিয়ে বের করছি দেখেন, আপনারা এখন বের করিয়েন না, আমি অবশ্যই আপনাদেরকে বের করার জন্য সুযোগ দিব, সময় দিব, প্রথম আপনি দেখে নেন, এখনও শেষ হয় নাই। তাহলে আবার দেখেন কলাম, আবার দেখেন, আমি আবার বের করি, দেখেন আরেকটা সেলে ইকুয়াল টু COL, তারপর কলামসে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এরপর এই যে আমি যে নাম্বার সেলে বের করতেছি সেই নাম্বারটাতে ক্লিক করবো। ক্লিক করার পর এন্টার দিব, হচ্ছে কলাম বের হয়েছে। এবার আসুন রোটা আরও অবাক হয়ে যাবেন। আচ্ছা, রোটা দেখেন, রো কটা আছে? রো মানে কি উপর নিচে, তাই না? রো আর রোকে তো যেহেতু সংখ্যা দিয়ে চিন্তা করা হয়, তবে রোকে আমি আপনাদেরকে আরেকটা বলি, রোকে আমরা ফর্মুলার মাধ্যমেও বের করা যাবে, তবে ফর্মুলা ছাড়াও বের করা যাবে। কীভাবে দেখেন, আমি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, কিবোর্ডে 4টা অ্যারো কি আছে না, লেফট অ্যারো, রাইট অ্যারো, আপ অ্যারো, ডাউন অ্যারো আছে না, আমি এখন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ডাউন অ্যারো দিলাম, তখন দেখেন একদম লাস্ট রোতে চলে আসছে, একদম লাস্ট রো। এবং লাস্ট রোর সংখ্যাটা দেখেন, গুনতে পারবেন না। ভেরি গুড, 10,48,576টা রো থাকে প্রতিটা শিটে, এমন ফিক্সড। আপডেট ভার্সনে হয়তো আরও বেশি থাকতে পারে, 2007 ভার্সন এটা। কেন বলছি, কারণ এর আগের ভার্সনে, ব্যাকডেট ভার্সনে আরও কম ছিল।
2007 না